অবশেষে আদালতের ধমকে কাজ হলো। কণ্ঠস্বরের নমুনা দিতে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বেলা 12টা নাগাদ বিধাননগর মহকুমা আদালতে পৌঁছন তিনি। ম্যাজিস্ট্রেটের সামনে সিআইডি আধিকারিকদের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা দেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রায় 1.5 ঘন্টা আদালতে ছিলেন তিনি। আগে দুবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য নোটিশ পাঠালেও অনায়াসে হাজিরা এড়িয়েছিলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না। বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে আসতেই হলো একসময়ের তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে। নির্বাচনী প্রচার পর্বে বেশ কিছু সভা থেকে ভোটের ফলাফল ঘোষণার দিন ডিজে বাজানো হবে বলে মন্তব্য করেছিলেন। এই মন্তব্যের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়ানো ও ভোট পরবর্তী হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন এক সমাজকর্মী। সেই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। ইতিমধ্যেই এই মামলায় দুবার অভিষেকের কণ্ঠস্বর পরীক্ষার জন্য ডাকা হয়েছিল। দুবারই নির্ধারিত দিনে বিধাননগর আদালতে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। আজ কণ্ঠস্বরের নমুনা দিতে হাজির হওয়ার কথা আদালতে জানিয়েছিলেন অভিষেকের আইনজীবী। তবে আদালত চত্বরে ডিম ছোড়া বা কোনো রকম হেনস্থার ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারেও আবেদন জানিয়েছিলেন তিনি। যদিও দুবার হাজিরা এড়ানোর পর গত 10ই জুলাই কলকাতা হাইকোর্টে চরম ভৎসনার মুখে পড়তে হয় অভিষেককে। আদালত জানিয়ে দেয় অবিলম্বে সিআইডির কাছে কণ্ঠস্বরের নমুনা দিয়ে তদন্তে সহযোগিতা না করলে আদালত তার উপরে থাকা আইনি রক্ষা কবচ তুলে নেবে। তবে আদালত চত্বরে যাতে ডিম ছোড়ার মতো কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে সে ব্যাপারে পুলিশকে নিশ্চিত করতে হবে বলেও জানিয়ে দেয় আদালত। যদিও আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যান তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।